অদ্ভুত, অদ্ভুত সব খাবার খাওয়ার ক্রেভিং হয় আজকাল। কেন তা জানি না। কখনোই আমি এই ছাট মাংস খাই নাই গরুর। অনেকে চাট মাংস বলেন, চাট আর শাট যাই হোক। লোক লাগিয়ে রেখেছিলাম বাজারে। অনেকদিন খোঁজাখুঁজির পর ফাইনালি পেলাম। তবে মাংস আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা পাই নাই আরকি। মাংস বেশ ভালো দিয়েছিল। তবে আমি চেয়েছিলাম অল এভরিথিং মানে টুকটাক সবকিছু মিলিয়ে দিবে। কলিজা, ফেফড়া, তেলের পরিমাণও বেশ থাকবে। কিন্তু এরকমটা ছিল না। অনেকটাই সিনার মাংস বা হাড় দিয়েছিল। শুরুর দিকে আপনারা তো দেখতেই পেলেন আমি অনেক সুন্দর করে ক্লিন করে আবার কড়াইয়ে বসিয়ে হালকা হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। ফোটানো শেষে এই তো ঢেলে নিলাম। এবার সুন্দর করে বেছে পরে পিস করে নিব। আর নর্মাল মাংস রান্না করার থেকে এই টাইপের মাংস রান্না করা কিন্তু একটু বেশ জ্বালা। আর অন্যদিকে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছিলাম বরাবরের মতোই লাল লাল ঝাল ঝাল করে। মশলা কষানো কিন্তু আমার বেশ ভালো হয়। তবে অনেক সুন্দর করে রান্না করতেছিলাম। লাস্টের দিকে যে কালারটা পেয়েছি রান্নার আমার একদমই ভালো লাগে না। রান্না করে আমি আমার বিউটিশিয়ান ইভেন আমার ফ্যামিলির লোকদের খাওয়ানোর পর তারা বেশ ভালো বলেছে। তবে ওই যে আমার রান্নার কালার না হলে তৃপ্তি আসে না, মানে আমার খেতে একদমই ভালো লাগে না। তোমরা যারা আমার রান্নার ফুল ভিডিও দেখলে তারা অবশ্যই জানাবা আমার রান্নার প্রসেসিং ঠিক আছে কিনা। তোমরাও কখনো এই চাট মাংস বা সাট মাংস খেয়েছো কিনা, বা তোমাদের এলাকায় কত করে কেজি বিক্রি করা হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। কালার সুন্দর না হলে কিন্তু বেশ ভালো হয়েছে, আর এ কথাটা তোমাদের দুলাভাই বলেছে।